জায়গা দীর্ঘদিন ফাঁকা রয়েছে, আর সেই জায়গাতে ইট বালি স্টোন রাখার অনুমতি দিল স্কুলের ম্যানেজিং কমিটির এক সদস্য। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ কাশীনগর হাই স্কুল। আর এই স্কুলে প্রায় 1000-এর উপরে ছাত্রছাত্রী, আর স্কুলের ছাত্রছাত্রীরা সাইকেল রাখার জায়গা না পেয়ে প্রতিদিন তো রাস্তার ধারে সাইকেল রেখে স্কুলে ক্লাস করে, আর এই নিয়ে সমস্যায় পড়তে হয় বিভিন্ন গাড়ি চালকদের। তবে ম্যানেজিং কমিটির সদস্যকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কোনো ভাড়া দেননি, তবে তিনি বেজায় রেগে গিয়েছিলেন, কারণ টাকার কথা তুলতেই তিনি রেগে যান। তবে বিল্লাস দোকানি যিনি মাল রেখেছেন ইটবালি সিমেন্ট, তিনি বলেন বছরে একটা চাঁদা দিতে হয়। তবে এই ব্যাপারে এলাকার মানুষ তিনি কি জানালেন, আর স্কুলের শিক্ষক তিনি ক্যামেরার মুখোমুখি কি জানালেন শুনুন। আপনি কেন স্কুলে জায়গা ভাড়া দিয়েছেন? ভাড়া কাউকে দেইনি। হ্যাঁ, ভাড়া দেইনি। আমাদের কাছে ডকুমেন্ট আছে। হ্যাঁ আছে। আপনি পয়সা নিচ্ছেন, কিসের পয়সা নিচ্ছেন? আপনি কিসের? ওই ব্যক্তি বলেছে ভাড়া দিয়েছেন আপনি। আপনি স্কুলে কে দায়িত্বে আছেন? আপনি দায়িত্বে আছেন স্কুলে দাদা? আপনি কোনো দায়িত্বে আছেন স্কুলের? কি দায়িত্বে আছেন? মেম্বার। তো আপনি পারেন যে একজনকে জায়গা ভাড়া দিতে স্কুলে? তাহলে কি কারণে দেওয়া হয়েছে? কিসের জন্য পয়সা নিয়েছেন? পূজার জন্য দিয়েছিল। কেন ঠাকুরের নাম করে পয়সা নেবেন? আপনাকে বলেছে স্কুল কর্তৃপক্ষ বলেছে? স্কুল কর্তৃপক্ষ? হ্যাঁ, স্কুল জানে না, হেডস্যার বলেছেন আমি জানি না। আপনি কেন স্কুলের নাম করে নিচ্ছেন? স্কুল বদনাম করছেন? বদনাম করি না, আমি ভাড়ায় কাউকে দিইনি। আর বদনাম বলেছে ভাড়ায়, আমাদের কাছে অন রেকর্ড আছে। ভাড়া যে দেননি, তাহলে এই যে মালপত্র পড়ছে কিভাবে পড়ছে? আপনার জায়গাটা ফাঁকা ছিল, তার অসুবিধা হয়েছে, মালটা রাখলে। সেই স্কুলের পারমিশন না নিয়ে রাখতে পারেন আপনি? স্কুলের কাছ থেকে পারমিশন নিয়েছে, কিন্তু হেডমাস্টার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এরকম কোনো তথ্য হেডমাস্টারের কাছে নেই। না, হেডমাস্টারকে বলা হয়নি। তাহলে কোথা থেকে পারমিশন নিয়েছেন? পারমিশন আমি নিজের সদস্য, এখানে জায়গা পড়ে আছে পুজো। মানে আপনি চাইলেই দিয়ে দিতে পারেন? আপনি চাইলেই জায়গা ভাড়ায় দিতে পারেন স্কুলের জায়গা? বলছি না, ভাড়ায় দিতে পারেন। তাহলে সেই ব্যক্তি যে কি বলছেন ব্যক্তি আমাদের কাছে অন রেকর্ড আছে, আমি বলেছে ওই ব্যক্তি। পয়সাও নেওয়া হয় আপনার নাম করে যে বলছে তো যে আপনি টাকা নিয়েছেন, তো বললো তো আপনাদের সামনে যে আমাদের কাছে রেকর্ড আছে। আমাদের রেকর্ড আছে আপনার সামনে তো বললো। আমার কাছে রেকর্ড আছে। আপনি তো এই তো সামনে বললো। আপনি শুনবেন আমাদের কাছে রেকর্ডটা? আপনি শুনবেন? আমাদের কাছে রেকর্ড আছে, বলেছে ভাড়ায়। কি বলে আপনার সামনে? আমাদের কাছে রেকর্ড আছে। আমার সামনে কি বললো? আমার সামনে কি বললো? আপনার সবার সামনে কি বললো? হ্যাঁ। আপনার নাম? আপনার নাম কি? আমার নাম স্বপন মান্না। টাকা পয়সা কিছু নয় বলতে, চন্দনীর জন্য একটা এখানে পুজো হয়, পুজোর জন্য একটা পয়সা দিতে হয়। হ্যাঁ, সেটা কত টাকা? 1000 হোক 1500 হোক, একটা পয়সা দিতে হয়। তেমনি প্রেসারও নেই। হ্যাঁ, আমি এই ইদানিং রেখেছি, আমার মাল রাখার জায়গা আছে। আমার কিন্তু কাদু বলে ঢুকছে না, বৃষ্টি হয়ে গেছে, সেই জন্য মাল রাখছি। এবারে মালটা বোটটা শেষ হয়ে গেলে আমি হয়তো রাখবো না। আপনি কি বিল্ডার্স ব্যবসায়ী? হ্যাঁ। কি নাম আপনার? বিল্ডার ব্যবসায়ী। এবারে এই যে টাকাটা দিচ্ছে, কাকে দিতে হচ্ছে? পুজোতে। আর স্কুলের উনি কি দায়িত্বে আছে? কি নাম ওনার যিনি নিচ্ছেন? না, উনি নিচ্ছে না। স্কুলের দায়িত্ব বলতে স্বপন মান্না। এই পুজোটা উনি দেখাশোনা করে, পুজোটা করায়। স্কুলের জন্য পড়ে আছে বলে ঠিক আছে রাখো, তার বিনিময়ে এই পড়ে আছে বলে। না হলে জায়গাটা তো স্কুলে, টাকা তাহলে উনি নিচ্ছেন কেন? উনি কি স্কুলে না? পয়সা যখন পুজো হয় তখন, যখন পুজো হয়, চন্দনী যেদিন হয় সেই দিন পয়সাটা নেয়। আপনার নাম? তাপস বলে। আমাদের দক্ষিণ কাশীনগর হাই স্কুলের যে ছাত্রছাত্রীদের সাইকেল রাখার জন্য একটা প্লেস ভিতরে আছে, তো সেখানে বর্তমানে দেখা যাচ্ছে সাইকেল রেখেও অনেক সাইকেল বাইরে থাকে, কারণ সেখানে সেই জায়গাটা সংকুলান হয়ে গেছে। তাই বাইরে যে জায়গা আছে, আপাতত পক্ষে দেখতে পাচ্ছি সেই জায়গায় যদি কিছু করা যায়, আমি যিনি মাস্টারমশাই আছেন ওনার সঙ্গে কথা বলবো। আর যেটা টাকা পয়সার বিনিময়ে যে অন্যত্র কিছু রাখা স্কুলের সম্পদের উপরে, এটা বিশেষ করে আমি জানি না, তবে খোঁজ নিয়ে দেখব। নিশ্চয়ই যদি ওরকম হয়ে থাকে, নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টাকে জানাবো। আপনার নাম? আমার নাম সুজাউদ্দিন জালানি। এলাকার বাসিন্দা? এই এলাকারই বাসিন্দা আমি। টাকার বিনিময়ে ব্যবসার সুযোগ দেওয়া হচ্ছে তো এটা স্কুলের যে জায়গাটা রয়েছে ওখানেই আগে পুরনো অনেক হোস্টেল ছিল, অনেক আগেই। তো সেটা ওখান থেকে হোস্টেল সরিয়ে নিয়ে এখন স্কুল কম্পাউন্ডের মধ্যে চলে এসছে। তো
তো ওই জায়গায় গার্লস হোস্টেলটা ছিল, এখনও নেই আর কি, জায়গাটা ফাঁকা পড়ে রয়েছে। তো সেই জায়গায় মাঝে মধ্যে কেউ মালপত্র ফেলে থাকে। এখন অজান্তে আমরা হয়তো কোনো সময় এমসি মেম্বার বা যিনি দায়িত্ব রয়েছে আমরা জানি না, তা সত্ত্বেও অনেক সময় পড়ে যাচ্ছে। আবার দু একদিন রাখার পর আমরা যখন গিয়ে বলছি আবার দু একদিনের মধ্যে তুলেও নিচ্ছি। তো ইতিমধ্যে আবার একজন নাকি মাল ফেলেছে, সেটা আমাদের কর্ণগোচর আসেনি। তো যেহেতু এসছে আমরা দেখি স্টেপ নিয়ে দেখবো। আপনাদের যে ম্যানেজিং কমিটি আছে পয়সা নিচ্ছে, তো সেটা আমাদের কান পর্যন্ত এখনো আসেনি। আমরা এটা গতদিনই আমরা রিপোর্টটা পেলাম যে করেছে। তো যিনি করেছেন তিনিও মনে হয় দায়িত্বটা যিনি করেছেন, তো তিনি একজন ব্যবসায়ী, তিনিও আগে কোনো সময় রাখতে চেয়েছিলেন, তিনি এই সুযোগটা পাননি, হয়তো দেননি বলে তিনি পার্টিকুলার আবার অন্য যখন একজন ফেলেছে তিনি তার এগেনস্টে দাবি করছেন যে আমাকে দেওয়া হলো না, অথচ অন্য একজনকে দেওয়া হলো কেন, এটাই হচ্ছে মূল দাবি আর কি। তো আমাদের কানে এসেছে গতদিন, তো আমরা ইতিমধ্যে এমসিদেরকে জানিয়েছি, তাড়াতাড়ি বসে আমরা সিদ্ধান্ত নিই কী করা যায়, সমস্যা সমাধান করা যায়, আমরা সেটা চেষ্টা করছি। আপনার নাম? সুশান্ত কুমার মণ্ডল, দক্ষিণ কৃষ্ণ হাই স্কুলের টিআইসি।